এটা খুব ভালো পারো, মন খারাপ করিও না। আমি জানি সেটা সংখ্যা খুবই কম, 2-1 জন হলে হতেও পারো। বেশিরভাগই কিন্তু তোমরা আসলে এই অর্গানিক কেমিস্ট্রির এই পার্টগুলো নিয়ে তোমরা খুব হিমশিম খাচ্ছ। এই হিমশিম খাওয়ার একটাই কারণ জানো কি? বিশ্বাস করো বা না করো, এটাই সত্য, তোমরা খুব কম পড়ো, খুবই খুবই কম পড়ো। পড়ার জিনিসটা থেকে তোমরা মনে হয় যেন অনেক দূরে চলে যাচ্ছ। এখনো আমাদের রিকোয়েস্ট পাঠাচ্ছে জয়েন করার জন্য। কিভাবে বলি? ওরে আল্লাহ, সাগর সাহেব আমার গাইডের একজন স্বনামধন্য ছাত্র, মিস্টার সাগর। সাগরের মতো তার মন, যে ডাকে তার কাজেই সে সাড়া দেয়। কিন্তু কথা হচ্ছে আমার ডাকে, আমার ক্লাসে সে সাড়া দেয় না। সাগর, শুনতে পাচ্ছ তুমি? সাগর, কি শুনতে পাচ্ছ? সাগর, হয়তো দেখা যাবে ওনার আবার মাইক্রোফোন ঠিক নেই। সাপকে সাপুরে কিভাবে আনে জানো? বিন বাজাতে বাজাতে সাপুরের মুখ দিয়ে নাকি আমরা সিনেমাতে দেখেছি, মুখ দিয়ে রক্ত চলে আসে, তাও সাপ আসতে চায় না। খতরনাক সাপ যেগুলো। আমাদের কিছু ছাত্র আছে খতরনাক ছাত্র, ওদেরকে বিন বাজায়ও ক্লাসে আনা যায় না। ওনাদেরকে কোনো বোঝানো যায় না, ওনারা খুব মাইন্ড করে আছেন আমাদের প্রতি। কি করব তোমাদেরকে নিয়ে? ক্লাসই করো না। সাগর, বলো তো এই প্যান্ডেমিকে তুমি কটা ক্লাস গুনতে পারো হাতে? আমি এই হাতের আঙ্গুলগুলো দিয়ে গুনতে পারবো সে এতটা ক্লাস করেছে। এতটা নিজেকে কিভাবে ডেস্ট্রয়েট করতে হয় তার এক্সাম্পল তার মধ্যে সাগর একজন। পড়াশোনাকে, একাডেমিক জিনিসটাকে কিভাবে মেরে ফেলতে হয়, ক্যারিয়ারটাকে কিভাবে গলা চিপা দিয়ে একদম মেরে ফেলতে হয়, এটা খুব ভালো জানতেছে সাগর। আরো আছে, আমাদের অনেক বন্ধু আছে এরকম। দোয়া করলে কি আর কাজ হবে? দোয়া তো করি, কিন্তু দোয়ায় কাজ হয় না। তোমাদের পরিশ্রম মেহনত না থাকলে, দোয়ায় যদি হতো তো সবাই, মনে করো কারোর জন্য বাবা মা কম দোয়া করে না, কারোর জন্য শিক্ষকরা কম দোয়া করে না। দোয়ায় যদি সব হতো তো তোমরা আকাশে উঠতা এতক্ষণ, দুনিয়াতে তোমাদের পা থাকতো না। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। আমি এই প্রশ্নটাকে একটু ভালো করে বলছি, সবাই একটু মনোযোগ দিবা। একেবারে আগের মতো অত এক ডিটেলস নো, অভি যেটা বললো স্যার মোটামুটি ধরিয়ে দেয়। তাহলে বাবা তোমাদের এই যে স্টেমটা আছে বাবা, এ খেয়াল করবেন কিন্তু, এ তাকে আমরা রিডাকশন করছি কাকে দিয়ে? জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেট এসিএল। যখনই তুমি কোশ্চেন পেপারে দেখবা বুঝে নিবা এটা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন, ঠিক আছে? তাহলে বাবা এখানে আমার স্টেমের মধ্যে কিন্তু উল্লেখ ছিল, এটা ছিল টলুইন, তার সাথে কিন্তু ছিল বাবা পানি। তাহলে এই টলুইন মিন্স মানে এই রিঅ্যাকশনটি তুমি ফুলফিল করাটাই হচ্ছে তোমার প্রথম ডিউটি। তার মানে অ্যান্সারের শুরুতেই, উত্তরের একদম ফার্স্ট পার্টটাই হচ্ছে তুমি এই রিঅ্যাকশনটি এটা কি তা তোমার লেখা। তাহলে তুমি লিখবা শুরুতেই, উত্তরের শুরুতেই তুমি লিখবা এটা ছিল বেনজালডিহাইড। নামটা লিখতে পারো। বেনজালডিহাইডকে যখন ক্লিমেনসেন রিডাকশন করা হচ্ছে, এগুলা দিবা। হ্যাঁ, তারপরে তোমরা টলুইন দিয়ে দিবা। হ্যাঁ বাবা, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু 1 নাম্বার তুমি দাবি করতেই পারো, স্যার আমি তো রিঅ্যাকশনটি ফুলফিল করতে পারছি, আমি তো এই যৌগটি বা এই কম্পাউন্ডটি কি তা আমি আইডেন্টিফাই করতে পারছি, সো স্যার আমি কিন্তু আপনার কাছে 1 নাম্বার পাই। বলতে হবে না, কান্নাকাটি করতে হবে না, তোমাকে 1 নাম্বার দিয়ে দিবে। আসো এবার। এখন যে এই যে তুমি বলবা উদ্দীপকের এই যে নিচে এ লিখতেছো, তাহলে এ যৌগে ফাংশনাল গ্রুপটা কি বাবা? কথাবার্তাগুলো একটু স্কিপ করছি। তাহলে তুমি লিখবা উদ্দীপকের এ যৌগে কার্যকরী মূলকটি হচ্ছে অ্যালডিহাইড কার্যকরী মূলক, যেটা কার্বনিল গ্রুপ। বুঝতে পেরেছো? কার্বনিল কার্যকরী মূলকের একটি, কার্বনিল কার্যকরী মূলক দুইটা, অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে কার্বনিল কার্যকরী মানে কার্বনাইল মূলক। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমাকে উল্লেখ করতে হবে এই অ্যালডিহাইডকে কিভাবে তুমি ডিটেক্ট করবা। হ্যাঁ, বাই এক্সপেরিমেন্ট। তাহলে তুমি প্রয়োজনীয় বিকারক লিখবা। প্রয়োজনীয় বিকারক বাংলায় লিখবা যে এই অ্যালডিহাইড কার্যকরী মূলককে শনাক্তকরণ করতে প্রয়োজনীয় বিকারক, প্রয়োজনীয় বিকারক। বিকারক মানে যার দিয়ে করবা, কেমন? সে বিকারকটা হচ্ছে দুইটা কি, ফার্স্ট কি আর সেকেন্ড কি। ফার্স্ট কি বাবা? 2,4-D and PH, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। সেকেন্ড কি লাগবে বাবা? টলেন রিয়েজেন্ট। টলেন রিয়েজেন্ট বা টলেন বিকারক, টলেন রিয়েজেন্ট বা টলেন বিকারক, বা তুমি ফেলিং সলিউশন নিতে পারো, হোয়াট এভার। টলেন রিয়েজেন্ট, এই গেল তোমার প্রয়োজনীয় বিকারক। তুমি কি দিয়ে তুমি কাজটা করবা। এবার আসো বাবা, পরীক্ষা। পরীক্ষা করছি আমরা, পরীক্ষায় কি লিখবো? পরীক্ষা বা এক্সপেরিমেন্ট বা ইংলিশ ভার্সনের জন্য বাবা ছেলেরা হচ্ছে প্রয়োজনীয় বিকারক। দ্যাট মিন্স কি বাবা? হ্যাঁ, আমাদের যে রিয়েজেন্ট গুলো, নিডেড রিয়েজেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে দুইটা, 2,4-DNPH আর টলেন রিয়েজেন্ট। নিশ্চয়ই আমরা সবাই জানি 2,4-DNPH কি, টলেন রিয়েজেন্ট কি। তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা কি বাবা? লিটল অ্যামাউন্ট অফ টলেন রিয়েজেন্ট শুড বি টেকেন ইন টেস্ট টিউব। একটা টেস্ট টিউবের মধ্যে, সরি বাবা,
আমরা টলেন্ট বিকারক দিতে আগে করবো না 2 ফুট ডিএনপিএস, তাহলে আমরা লিটল অ্যামাউন্ট অফ ফিউ ড্রপস অফ স্যাম্পল কম্পাউন্ড, কার কম্পাউন্ড, কোন কম্পাউন্ডের, আমাদের যে এ কম্পাউন্ড, সেই এ কম্পাউন্ডের মানে লিটল বিট অ্যামাউন্ট, মানে সামান্য পরিমাণ, খুব বেশি না, কেমন একটু কম্পাউন্ড আমরা নিব, কোথায় নিব, ইন এ টেস্ট টিউব। দেন ইউ শুড অ্যাড হেয়ার 2 ফুট ডিএনপিএইচ। 2 ফুট ডিএনপিএইচ যখন আমরা অ্যাড করব নমুনা যৌগের সাথে, স্যাম্পল কম্পাউন্ডের সাথে, তাহলে যদি ইফ দেয়ার অবজার্ভ এনি প্রিসিপিটেশন লাইক, কালারটা হবে কেমন, মানে ইয়েলো, মানে অরেঞ্জ, মানে কমলা হলুদ কালার ফর্ম করবে, যে প্রিসিপিটেশনটা ফর্ম করবে সেটা কালারটা হবে ইয়েলো অরেঞ্জ, কমলা হলুদ। তাহলে বাবা যদি তুমি 2 ফুট ডিএনপিএইচ কোন স্যাম্পল সলিউশনের সাথে, যদি স্যাম্পল কম্পাউন্ডের সাথে যদি তুমি 2 ফুট ডিএনপিএইচ অ্যাড করো, আর মানে ইনস্ট্যান্টলি তুমি যদি ইয়েলো অরেঞ্জ তুমি পার্টিসিপেট বা কমলা হলুদ অদক্ষেপ যদি দেখতে পাও, কনফার্ম হয়ে যাবা সেখানে হয় অ্যালডিহাইড না হয় কিটোন। তাহলে রিলেটেড রিঅ্যাকশনটা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা কি হবে বাবা বলেন তো দেখি? আমরা ল্যাঙ্গুয়েজ গুলো লিখি না, আমরা অনেক স্টুডেন্ট দেখছি কয়েকজনে লিখেছে এই কোশ্চেনটা, অ্যান্সারটা, কিন্তু শুধুমাত্র রিঅ্যাকশন গুলো দিয়ে, কিন্তু বাংলা কথাগুলো ভাষাগুলো কিচ্ছু লিখে নাই। তাহলে আমাদের পরীক্ষণ কিংবা পরীক্ষার মধ্যে কি লিখবো, যে একটি টেস্ট টিউবে সামান্য নমুনা যৌগ এ নিয়ে তার মধ্যে 2 ফুট ডিএনপিএস যোগ করি, এই কথাটা তো লিখতে হবে। তারপরে বাংলা কথাটা লিখলাম বাবা, বাংলা কথাটা লেখার পর বিক্রিয়াটা দেখাইতে হবে। কি দেখো, খেয়াল করো, এই যে আমাদের নমুনা বা স্যাম্পল কম্পাউন্ড হচ্ছে বেনজালডিহাইডের, তার মধ্যে আমরা কি অ্যাড করছি বাবা, 2 ফুট ডিএনপিএইচ। এখন 2 ফুট ডিএনপিএইচ কি হেরেই তো চিনি না, তাহলে কি হবে না, 2 ফুট ডিএনপিএইচ টলুইনের একটা কম্পাউন্ড। কি ধরনের টলুইন, সরি, ডাইফিনাইল হাইড্রাজিন। তো হাইড্রাজিন মানে কি খেয়াল করেন বাবা, হাইড্রাজিন কিন্তু আমরা এই জেনেছিলাম কিন্তু NH, আর তার এই অর্থ অবস্থানে একটা নাইট্রো এন প্যারা অবস্থার একটা নাইট্রো রেডিক্যাল থাকবে, এটাই হচ্ছে 2 ফুট ডিএনপিএইচ। তাহলে আমরা এই কম্পাউন্ডের নিচে আমরা চাইলে 2 ফুট ডিএনপিএইচ লিখতে পারি, আর এটা হচ্ছে কি বেনজালডিহাইড, লিখে দিও বেনজালডিহাইড, বা না লিখলো সমস্যা নেই। তাহলে এখন খেয়াল করো, এই যে অক্সিজেন বাবা, খেয়াল করেন, এই যে অক্সিজেন আর এই যে হাইড্রোজেন মিলে কিন্তু ওয়াটার ফর্ম করবে। তাহলে এই দুইটা কম্পাউন্ড এখন যুক্ত হয়ে হাইড্রাজিন থেকে হাইড্রাজোন হয়ে যাবে। তাহলে এই যে কম্পাউন্ডটা হলো, খেয়াল করো তোমরা সবাই, বেনজিন সার্কেল থাকছে, তার সাথে এখানে কি থাকছে দেখো তো বাবা, এখানে সি ডাবল বন্ড, এখানে হচ্ছে একটা এইচ থাকছে, এই যে এইচটা কিন্তু তার সাথে আছে, এই যে ও কিন্তু চলে যাচ্ছে কার সাথে, দুইটা হাইড্রোজেনকে নিয়ে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি তীরের উপরে আমরা এই যে অ্যারোটা আছে, এর নিচে একটি মাইনাস ওয়াটার মলিকিউল দিতে পারি। তার মানে কি, এই অক্সিজেন আর দুইটা হাইড্রোজেনকে নিয়ে ওয়াটার মলিকিউল এখান থেকে রিলিজ হচ্ছে, আর এই কার্বনের ডাবল বন্ডের সাথে নাইট্রোজেন ডাবল বন্ডের মাধ্যমে এই কম্পাউন্ডটা অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে কি হচ্ছে, এখানে দেখো তো, এই নাইট্রোজেন কিন্তু, এই নাইট্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন চলে গেল, তাহলে আর একটা হাইড্রোজেন কিন্তু নাই। তাহলে এখানে নাইট্রোজেন থাকবে, তার সাথে থাকবে NH, আর তার সাথে থাকবে বাকি যে পার্টটা আছে 2 ফুট ডিএনপিএইচ এর ওই পার্টটা বাবা। তাহলে এটাই কিন্তু আমাদের সেই ইয়েলো অরেঞ্জ, এই কম্পাউন্ডটাই হচ্ছে ইয়েলো অরেঞ্জ প্রিসিপিটেট। এটা কিন্তু একটা ইনসলিউবল কম্পাউন্ড, এটা কিন্তু প্রিসিপিটেট। তাহলে কি ধরনের প্রিসিপিটেট, ইয়েলো অরেঞ্জ লিখে দিও, ইয়েলো অরেঞ্জ প্রিসিপিটেট, পিপিটি। তাহলে বাবা এই যে এই রিঅ্যাকশনটাই কিন্তু আমাকে প্রুভ করলো যে আমাদের কি আছে, কার্বনাইল গ্রুপ আছে, অ্যালডিহাইড অর কিটোন। এখন অ্যালডিহাইড নাকি কিটোন, এটার জন্য আমাকে একটি এক্সপেরিমেন্ট পারফর্ম করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, দেখো বাবা, আমি কিন্তু এই ইয়েলো প্রিসিপিটেট কিন্তু দেখেই কিন্তু আমি নিশ্চিত হলাম, কনফার্ম হলাম যে আমার স্যাম্পল কম্পাউন্ডের মধ্যে কি আছে, কার্বনাইল গ্রুপ আছে। কার্বনাইল গ্রুপ দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড এন্ড দেন সেকেন্ড হচ্ছে কিটোন। ইজ ইট অ্যালডিহাইড অর ইজ ইট কিটোন, সেটা আমাকে নিশ্চিতকরণ করতে হবে, কনফার্ম হতে হবে। নাও উই শুড ইউজ হিয়ার টলেন্ট রিয়েজেন্ট অর ফেলিং সলিউশন টু ডিটেক্ট ইজ ইট অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ। তাহলে আমাদের সেকেন্ড পার্টটা আমরা কি করব, পরীক্ষা কিন্তু এটা হচ্ছে পরীক্ষা নাম্বার 1। তাহলে পরীক্ষা নাম্বার 2 কিন্তু আরেকটা আছে বাবা, একটু কঠিন হলেও বাবা এটা কিন্তু পড়িও, এক্সপেরিমেন্ট নাম্বার 2। এটার জন্যই কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আমরা আগে নিশ্চিতকরণ হলাম এখানে কার্বনাইল গ্রুপ আছে কিনা। তাহলে বাবা এখন আসেন, লিটল অ্যামাউন্ট অফ টলেন্ট রিয়েজেন্ট শুড বি টেকেন ইন টেস্ট টিউব। একটা টেস্ট টিউবের মধ্যে 2 or 3 ml, ম্যাক্সিমাম 2 or 3 ml টলেন্ট রিয়েজেন্ট তুমি এখানে নিবা। 2 থেকে 3 ml টলেন্ট বিকারক তুমি টেস্ট টিউবে নিবা, নিয়ে তোমার যে স্যাম্পল কম্পাউন্ড তোমার আছে, ফিউ ড্রপস অফ হেয়ার শুড বি অ্যাডেড। তাহলে এখানে আমরা কম্পাউন্ডের কিছু পরিমাণ যোগ করব, যোগ করে বাবা একটু নাড়া দিব, নাড়া দিলে ঠিক এক্স্যাক্টলি এরকম কালো দেখা যাচ্ছে না আমার টেস্ট টিউবটা, এরকম কালো হয়ে যাবে। এরপর এই টেস্ট টিউবটাকে আমরা যদি একটি ফুটন্ত পানিতে, তার মানে আমরা কিন্তু আগে থেকে একটা বিকারের মধ্যে পানি একটু হিট দিয়ে রাখবো, হ্যাঁ, গরম পানি করে রাখবো, হট ওয়াটার। তাহলে হট ওয়াটারের মধ্যে যদি আমরা কি করি, এই টেস্ট টিউবটা কিছুক্ষণ রেখে দিই 2 or 3 মিনিটস, তাহলে দেখবো এই টেস্ট টিউবের ভিতরের ওয়ালে এই যে ঠিক
চকচকে সিলভার কোটেড কালার যেটা আছে, হ্যাঁ সিলভার কোটেড কালার, এরকম একটি সিলভার একটি কোটেড সৃষ্টি হবে, একটি দর্পণ বলি এটাকে আমরা, মিরর বলি। কেন? ভিতরের ওয়ালে, টেস্ট টিউবের ভিতরের ওয়ালে কিন্তু একটা প্রলেপ হয়েছে, কোটেড হয়েছে, বাট বাহির থেকে তোমার চেহারা কিন্তু স্পষ্ট দেখা যাবে। তাহলে এটাকে বলি আমরা মিরর টেস্ট। তাইলে আমরা বাবা এই অ্যালডিহাইড যদি তোমার ফাংশনাল গ্রুপ, তোমার স্যাম্পল কম্পাউন্ডে যদি এই অ্যালডিহাইড সিএইচও ফাংশনাল গ্রুপটি থাকে, যদি থাকে, তাহলে টলেন্ট রিয়েজেন্ট অ্যাড করলে সেখানে তুমি মিরর টেস্ট পাবা, দর্পণ টেস্ট পাবা, দর্পণ দেখতে পাবা, টেস্ট টিউবের ভিতরের ওয়ালে একটি সিলভার কোটেড ফর্ম করবে। বুঝতে পেরেছো? আদারওয়াইজ যদি অ্যালডিহাইড না থাকে, অন্য যে কোনো ফাংশনাল গ্রুপ থাকুক না কেন, কিটুন ফিটুন, আমরা তো অলরেডি নিশ্চিত হয়েছি এই 2,4 ডিএনপিএস যেহেতু ইয়েলো অরেঞ্জ কালার ফর্ম করেছে, তাহলে এখানে অ্যালডিহাইড কিটোন ছাড়া আর কেউ নাই, হয় অ্যালডিহাইড না হয় কিটোন। হোয়াট ইজ দ্যাট? সেটা কে? অ্যালডিহাইড অর কিটোন। তাহলে আমরা সেকেন্ড আমাদের রিয়েজেন্ট হচ্ছে টলেন্ট রিয়েজেন্ট। ইফ ইউ অ্যাড টলেন্ট রিয়েজেন্ট অর ইফ ইউ স্যাম্পল কম্পাউন্ড ইন টলেন্ট রিয়েজেন্ট, তুমি যদি টলেন্ট রিয়েজেন্টের মধ্যে স্যাম্পল কম্পাউন্ড অ্যাড করো, তাহলে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু হট ওয়াটারের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে টেস্ট টিউবের ভিতরের ওয়ালে কি হবে? একটা সিলভার কোটেড ফর্ম করবে। তাহলে এটাই তোমাকে 100% কনফার্ম করবে দ্যাট ইউর কম্পাউন্ড কন্টেইন অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, মানে সিএইচও। বাস সিদ্ধান্ত দিবা, কনক্লুশন, লাস্ট ডিসিশন, সেটা কি? ডেফিনেটলি সিএইচও গ্রুপ প্রেজেন্ট ইন স্যাম্পল সলিউশন এ। বাস 3-3 পেয়ে গেলা। এটা কিন্তু বাবা লাগবে। অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন টেস্ট মাস্ট বি, তোমাদের এটা কিন্তু লাগবে। এত ইম্পর্টেন্ট প্রশ্ন খুব কম আছে। সো তোমরা কিন্তু অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা তোমাদের জানতে হবে। আসো সেকেন্ড টাইম, এবার আসো এই স্টেমের আমাদের হায়ার অর্ডার কোশ্চেনটা কি ছিল? হায়ার অর্ডার কোশ্চেনটা ছিল এই যে প্রোডাক্টটা ইন দা স্টেম। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ক্লিমেনসন এই বিক্রিয়াটা তো শুধু অ্যালডিহাইড করবে, এখন এই কারণে ওই যে আমি তো অ্যালডিহাইড আর শনাক্ত ওই যে 2,4 ডিএনপিএস দিয়ে ওইটার করি, ডাইরেক্ট আমি ওই যে অ্যালডিহাইড কিভাবে শনাক্ত করতে হয় ওই প্রসেস। অ্যালডিহাইড ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া শুধু অ্যালডিহাইড দেয় তোমাকে, এই কথা কে বলছে? অ্যালডিহাইড এবং কিটোন বোথ পারফর্ম ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন। অ্যালডিহাইড এবং কিটোন বোথ কম্পাউন্ড ইজ কার্বনাইল কম্পাউন্ড, দুটাই কার্বনাইল যৌগ, উভয়ই কিন্তু কি করে? ক্লিমেনসন রিডাকশনের মাধ্যমে CH2 বা মিথিলিন গ্রুপে পরিণত হয়ে একটি, সেখানে আর অক্সিজেনটা চলে যায়। অ্যালডিহাইড এবং কিটোন বোথ এটা পারফর্ম করে। তাহলে ক্লিমেনসন রিডাকশন তো তুমি তো বোকা কোথাকার। ক্লিমেনসন রিডাকশন করলে তুমি তো টলুইন পাবা। টলুইন কি কোনো কালার আছে যে তুমি বুঝলা এটা কি টলুইন ফর্ম করেছে নাকি অন্য কোনো কম্পাউন্ড ফর্ম করেছে? এই ধরনের ডিটেকশন টাইপের যে এক্সপেরিমেন্ট গুলো আছে, এগুলো তো কোনো না কোনো কালার, কোনো না কোনো প্রিসিপিটেশন, কোনো না কোনো গ্যাস ফর্ম হওয়া, এগুলো তো হবে। আমাদের যত আইডেন্টিফিকেশন টেস্ট আসছে, হয় কোনো কালার ফর্ম করতেছে, কোনো প্রিসিপিটেশন ফর্ম করতেছে, না হয় কোনো গ্যাস ফর্ম করতেছে, মানে একটি অবজারভেশন করার মতো একটি রিঅ্যাকশন আমরা দেখবো। আমরা কি ক্লিমেনসন রিডাকশন দিয়ে কি অ্যালডিহাইড কিটোন আইডেন্টিফাই করতে পারবো? কে বলেছে তোমাকে এই কথা? ভুলের মধ্যে আসো, ভুলের মধ্যে আসো। স্বামী, তোমার প্রশ্নটাকে আমি বুঝতে পেরেছি, তুমি আবার আমাকে প্রশ্নটা করো তো, কি বলছিলে তুমি? স্যার এই কোশ্চেনটা স্যার আমি দুইটা ভাবে স্যার কনফিউজ হয়েছি। একটা হলো স্যার না, ক্লিমেনসন যদি আমি বিক্রিয়াটা তোকে স্যার আগে আগে বলি, যতবারই শুন করছি। স্বামী, তোদের জি মতো স্টুডেন্টরা যদি এই সমস্ত সাধারণ প্রশ্নে কনফিউজ হস, এটা কি দুঃখজনক না? প্রত্যেকটি ক্লাস তোরা করস। যাক, আবার ভুল হতেই পারে, স্টুডেন্ট মানে এরকম হয়, আর ভুল করিস না। আবারও বলছি, আমাকে বলেছে এ কম্পাউন্ডটার ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে। অ্যালডিহাইড এবং কিটোনের ফাংশনাল গ্রুপ তোদেরকে বহুবার অভি না করতে পারবে না, রুবায়েত না করতে পারবে না, এখানে যারা আছে কেউ না করতে পারবে না যে তোমাদের অ্যালডিহাইড এবং কিটোনের ফাংশনাল গ্রুপ কয়েকবার রিভিশন হয়েছে, আবার আরেকবার হলো। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে আমাদের দুইটি রিয়েজেন্ট লাগে। এটা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, এটা একটা এমসিকিউ, দারুণ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কি? For detecting aldehyde functional group, which reagent needed? কোন রিয়েজেন্টটি প্রয়োজন? এক নাম্বার অপশনে থাকলো মনে করো 2,4 ডিএনপিএস, 2 নাম্বারে থাকলো মনে করো টলেন্ট রিয়েজেন্ট, 3 নাম্বার অপশন থাকলো মনে করো যে ফেলিং সলিউশন। তাহলে অ্যানসারটা কি? 1 2 3, শোনো তিনটাই অ্যানসার, কারণ তিনটাই লাগে। বুঝো নাই? বুঝতে পারোনি? তাহলে আমাদের তো তুমি ক্লিমেনসন, কারণ উদ্দীপকে যে রিঅ্যাকশনটা আছে ওইটাই তো ক্লিমেনসন রিঅ্যাকশন। তুমি আবার ক্লিমেনসন রিঅ্যাকশন তুমি কি করবা? তাহলে কি তুমি 3 নাম্বারের জন্য বুঝি রিঅ্যাকশনটা ফুলফিল করা এটাই তোমাকে 3 নাম্বার দিয়ে দিবে? এটা তোমাকে চাওয়া হয়েছে, তোমার বুঝতে ভুল হয়েছে। অ্যালডিহাইড কিটোন ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে আমাদের এই দুইটা রিয়েজেন্ট লাগে। আর কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে আমাদের কি লাগে? সোডিয়াম বাইকার্বনেট যদি অ্যাড করি, যদি সেখান থেকে একটি
গ্যাস ফর্ম করে এবং যে গ্যাসটা লাইম ওয়াটার, ক্রিস্টাল ক্লিয়ার লাইম ওয়াটারকে টার্বিট করবে কিংবা সেখানে কিছুটা মিল্কি করবে, তাহলে কিন্তু আমরা কনফার্ম হলাম সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করছে। আর একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট মিন্স COOH ফাংশনাল গ্রুপ যে কম্পাউন্ডে থাকবে তার সাথে সোডিয়াম বাইকার্বনেট, সলিড সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট সলিউশন যেটাই যোগ করো কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। আর একমাত্র কার্বক্সিলিক অ্যাসিডই সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। তার মানে এই রিঅ্যাকশন, এই যে গ্যাস ফর্ম করতেছে, যেই গ্যাসটা, এটা কোন গ্যাস তা আমি জানি না, ইট ইজ হাইড্রোজেন গ্যাস, এটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কনফার্ম হওয়ার জন্য আমরা সেই উৎপন্ন গ্যাসটাকে আমরা চুনের পানির ভিতর দিয়ে কি করলাম, চালনা করলাম। লাইম ওয়াটারটা যেটা ক্রিস্টাল ক্লিয়ার চুনের পানি, সেটা কিন্তু টার্বিড হয়ে গেল, গোলা হয়ে গেল। কি কারণে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেট ইনসলিউবল সল্ট ফর্ম করছে। তো তোমরা এই যে আইডেন্টিফিকেশন টেস্ট গুলো, অর্থাৎ কার্যকরী মূলকের যে টেস্ট গুলো, এগুলা কিন্তু তোমরা হেলাফেলা করিও না। আমি সবাইকে বলছি, তোমরা কিন্তু এই যে বিশেষ করে 5টা আমাদের ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন টেস্ট আছে। নাম্বার 1 অ্যালকোহল, নাম্বার 2 অ্যালডিহাইড কেটোন, নাম্বার 3 কার্বক্সিলিক অ্যাসিড, নাম্বার 4 প্রাইমারি এমিন। প্রাইমারি এমিনের জন্য একটি টেস্ট আছে, এটা এখনো পড়াই নাই, এটা হচ্ছে আমরা কার্বিলেমিন টেস্টের মাধ্যমে আমরা করতে পারি। কার্বিলেমিন টেস্টটা এখনো পড়াইনি, এটা আমরা টেস্টের পরে পড়াবো। আগে টেস্ট পর্যন্ত 4টা রেখেছি, অ্যালকোহল, অ্যালডিহাইড কেটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলা পড়ো। এই ফাংশনাল গ্রুপ থেকে যে কোনো একটা ফাংশনাল গ্রুপ তোমরা টেস্টে পাবা, এমনকি বোর্ডেও পেতে পারো, সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমরা এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, গেল প্রয়োগ নিয়ে কথা বলছি। এবার আসো উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটা আমাদের হয়েছিল, যেখানে কি ভুলটা করেছো। অনেক স্টুডেন্ট 1 2 এর বেশি পায়নি, কেউ পায়নি, নট এ সিঙ্গেল স্টুডেন্ট 2 এর স্যার বেশি। আরেকটা স্যার কথা, স্যার বলো। আমাদের এই যে বেনজিন দিয়ে স্যার ওই যে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ শনাক্ত স্যার হয়নি। আস্তাগফিরুল্লাহ, বেনজিন দিয়ে মানে? ক্লিমেনসন স্যার। বুঝি নাই। স্যার মানে এই যে বেনজিনের মতো স্যার এরকম বিকারক নিয়ে স্যার শনাক্ত স্যার হয়নি স্যার। এটা হ্যাঁ স্যার এরকম টাইপের আর কি, তুই তুই এইভাবে যেখানে বলবি বেনজিন। বেনজিনের মতো এরকম বিকারক? এই স্বামী, আমার কি না প্রেস্টিজ স্যার যায় এটা না, আমাদের? এটা না স্যার। কোনটা? স্যার ওই যে স্যার এই যে বেনজালডিহাইড স্যার, এটা এরকম স্যার বিকারক নিয়ে হয়নি। আচ্ছা, তুমি করনি, সেটা হয়তো ভুল করেছো, কিন্তু এখন তো বুঝতে পেরেছো যে তোমার টলুইন যেখানে পাওয়া যাচ্ছে, টলুইন যদি তুমি পাও, তাহলে সেখানে ক্লিমেনসন বিজারণ কাকে করলে টলুইন পাবা? বেনজিন তো তার মধ্যে থাকবেই, অ্যালডিহাইড মূলক তো অবশ্যই থাকবে, কারণ অ্যালডিহাইডকে ক্লিমেনসন রিডাকশন করলেই মিথিলিন মূলক পাওয়া যায়, এবং CH3 যে হলো এটা আসলে ওখান থেকে আসছে। এগুলো আমরা করেছি, তুমি এখন ভুল করেছো, আর যেন না করো। আর কোনো প্রশ্ন? না স্যার। আরে তুমি বলো স্বামী, তুমি বেনজিন বলো দেন। অনেকে বেনজিন বলো কেমনে আছে জানো? এই যে এরকম, এই যে বেনজিন, আমি নাম্বার দিতে পারবো? হ্যাঁ, তো এটারে টলুইন লেখছে, দেখো দেখো, আমার জীবনে এই যৌগ দেখছি আমি কোনোদিন? এরকম যৌগ আমি তো দেখিনি, আমার বাবাও দেখেনি, আর যারা কেমিস্ট্রি পড়ে হারা কেউ দেখেনি এরকম যৌগ কেউ দেখেনি, কেমিস্ট্রি খারাপ পরে কেউ দেখেনি। তো তোমরা বেনজিন আঁকতে পারো না। অনেকে বেনজিন আঁকছে, কি যে করছে দেখো, হেক্সাগোনাল নাকি অক্টাগোনাল বুঝি না, এরকম। তো বলো এখানে আমি কি দেব তোমাকে? হয়তো ছাত্র বলে আমরা তোমাদেরকে কনসিডার করি, কিন্তু আসলে কিন্তু এক একটি কর্নার মানে এক একটি কার্বন, জানো? এক একটি কর্নার মানে এক একটি কার্বন। তো এই যে সিলি মিস্টেক তোমাদের জন্য, কিন্তু আসলে কিন্তু চিন্তা করলে এগুলো অনেক বড় বড় মিস্টেক। এটা কোনো কম্পাউন্ডই নাই, এরকম কোনো কম্পাউন্ড আমার জানা নেই, এরকম কোনো কম্পাউন্ড আদৌ আছে কিনা অর্গানিক কম্পাউন্ডে, তাই না? হেক্সাগোনাল হবে, এরকম হেক্সাগোনাল হবে। সত্যিকার অর্থে তোমরা কিন্তু এগুলো বেনজিন বলো এটা আকার একটু চেষ্টা করিও, কেমন? আচ্ছা, যে ভুলটা, কেন আমি উচ্চতর দক্ষতার প্রশ্নে আমি তোমাদেরকে ফুল মার্কস 4 দিতে পারিনি? কেউ পারেনি, শুধু সবাই যেটা করেছে, আমি বলছি, ভুলটা যদি না দেখিয়ে দিই তাহলে সেকেন্ড টাইম আবার ভুল হবে, থার্ড টাইম আবার ভুল হবে। আমাদের হায়ার অর্ডার প্রশ্নটার যে ভুলটা আমরা স্টুডেন্টরা করেছে, বললাম তো বাবা, একটা স্টুডেন্টকে আমি 4 দিতে পারিনি। আমি তো প্রায় যতগুলো খাতা দেখেছি, অনেক খাতা, প্রায় 200 খাতা দেখা হয়েছে আমার, তাহলে সেখানে একটা স্টুডেন্টকেও আমি 4-এ 4 দিতে পারিনি, একদম না। কেন? দেখো, খেয়াল করো, তোমাকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের প্রোডাক্ট থেকে, মানে উৎপাদ থেকে, from the product in the stem when we prepare TNT means বাবা খেয়াল করেন তো, TNTটা কি ছিল? টলুইন তো থাকবে, টলুইনের একটি কম্পাউন্ড TNT। হ্যাঁ, যখন টলুইনের অর্থপ্যারা 246 কার্বন হাইড্রোজেন যখন সাবস্টিটিউট হবে 3টি নাইট্রো রেডিক্যাল দ্বারা, তাহলে এই যে কম্পাউন্ডটা ফর্ম করলো, ইট ইজ TNT, 246 ট্রাইনাইট্রোটোলিন। এটা কিন্তু বিস্ফোরক পদার্থ, নিশ্চয়ই জানো, বোমা টোমা তৈরি করতে কিন্তু এই TNT লাগে, জানো তোমরা নিশ্চয়ই, না? তাহলে এখন খেয়াল করো, TNT
এই টিএনটি ট্রাই নাইট্রোটোলুইন, ট্রাই মানে কেন, তিনটা নাইট্রো, কোথায় কোথায়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমরা কিন্তু ডাবল বন্ড আবার হয়ে গেল, এটা ডাবল বন্ড না, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 3 4 5 এবং 6, তাহলে 2 4 এবং 6 তিনটি নাইট্রোমূলক আছে, তার জন্য তো এই যৌগটার নাম ছিল 2,4,6 ট্রাই নাইট্রোটোলুইন। তো ট্রাই থেকে টি, নাইট্রো থেকে এন, টলুইন থেকে টি, তাহলে এটা হচ্ছে টিএনটি। এখন বাবা খেয়াল করেন, এই টলুইন থেকে আমরা কিন্তু কার থেকে আসছি, নিশ্চয়ই বোঝার চেষ্টা করেন আপনারা। এই যে আপনার কম্পাউন্ডটা কিন্তু ছিল স্যার এই টলুইন, টলুইন থেকে আমরা যেটা চাচ্ছিলাম তোমাকে টিএনটি তৈরি করব, কিন্তু প্রশ্নটা এটা ছিল না। তোমরা যেটা করেছো, এই টলুইনকে ফার্স্ট নাইট্রেশন করেছো। আমি আবারও বলছি, তোমরা কি করেছো, তোমরা কি করেছো একটু দেখাচ্ছি, দাঁড়াও। অবশ্যই এভাবে পড়িয়েছিলাম, কিন্তু এভাবে পড়িয়ে কিন্তু ওই কথাটা তোমরা মনে রাখোনি যে কি করতে হবে। এই টলুইনকে তোমরা ফার্স্ট অফ অল নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট দিয়ে তোমরা কি করেছো, 25 ডিগ্রি রুম টেম্পারেচার, এখানে টেম্পারেচার খুব কম লাগছে, এটা আবার ঠিকই দিছো, এটা আবার ঠিকই দিছো, অনেকে আবার অনেকে এটাও দেওনি, টেম্পারেচার মেনশনই করোনি। তাহলে এখানে কিন্তু নাইট্রোমূলক এখানে একটা আসবে, আবার এখানেও আসবে, বিকজ মিথাইল রেডিক্যালটি কিন্তু অর্থ এবং প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাই না? তাহলে আমাদের কিন্তু দুই রকমের প্রোডাক্ট আমরা পেয়েছিলাম এখানে। ফার্স্ট কি পেয়েছিলাম, টলুইনের অর্থ কার্বনে একটি নাইট্রো রেডিক্যাল আসছিল, এটা ছিল অর্থ নাইট্রোটোলুইন, এন্ড এডিশনাল আমরা কি পেয়েছিলাম, দেখেন বাবা, আমরা কিন্তু প্যারা নাইট্রোটোলুইনও কিন্তু আমরা পেয়েছিলাম, দুই ধরনের কম্পাউন্ড আমরা পেয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট আফটার ফার্স্ট নাইট্রেশন। তাহলে টলুইনকে সেকেন্ড টাইম নাইট্রেশন করলে আমাদের আরো একটি নাইট্রো রেডিক্যাল এখানে আসবে এটার, আর এটার এখানে অথবা এখানে যাবে, আমরা কিন্তু এটা জানি। তাহলে আমরা, এটা ছিল ফার্স্ট নাইট্রেশন, ফার্স্ট নাইট্রেশন। সেকেন্ড নাইট্রেশনে কি হয়েছিল, ওই যে ওরা, যে কোনো একটা লিখতে পারো তুমি, যে কোনো একটা লিখতে পারো, যেমন মনে করো অর্থ নাইট্রোকে আমি নিলাম, তুমি প্যারানাইট্রোকে নিতে পারো, হোয়াটএভার, এটাকে আবার নাইট্রিক অ্যাসিড দ্বারা আমরা নাইট্রেশন করছি, কনসেন্ট্রেট এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, বাট হেয়ার টেম্পারেচার 60 মানে 60 বা 60 কাছাকাছি, নিয়ার 60, তাহলে বা তার থেকে একটু বেশিও লাগতে পারে, এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশনের উপর, হোয়াটএভার। এখন খেয়াল করো, এই যে নাইট্রিক অ্যাসিড দ্বারা এটাকে আমি সেকেন্ড টাইম নাইট্রেশন করছি, তাহলে আরো একটি নাইট্রো রেডিক্যাল কিন্তু এখানে অ্যাড হবে, এখানে কিন্তু আসবে না, এখানে অর্থ নাইট্রো যদি আগে থাকে প্যারাতে আসবে, আর যদি আগেই প্যারাতে থাকে তাহলে অর্থ এখানে অথবা এখানে আসবে, তোমরা এগুলো জানো। তাহলে এটা থেকে আমি সেকেন্ড নাইট্রেশন শেষে, আফটার সেকেন্ড নাইট্রেশন আমরা কিন্তু পেলাম 2,4-ডাইনাইট্রোটোলুইন পেলাম, 2,4-ডাইনাইট্রো। এখন থার্ড নাইট্রেশন কিন্তু তোমরা দেখিয়েছো, থার্ড নাইট্রেশন, তাহলে এই 2,4-ডাইনাইট্রোকে আবার নাইট্রেশন করলে এখানে কিন্তু বাবা দুমাইতো নাইট্রিক অ্যাসিড লাগবে, টেম্পারেচার কিন্তু অনেক বেশি ইনক্রিজ করতে হবে, 100 প্লাস 110 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। তাহলে এখানে ফার্স্ট অফ অল ছিল, ফার্স্ট নাইট্রেশনে ছিল অনলি 25 ডিগ্রি, সেকেন্ড নাইট্রেশনে ছিল 60 ডিগ্রি, এন্ড থার্ড নাইট্রেশনে কিন্তু অনেক বেশি ইনক্রিজ করতে হয়েছে। আরে বাবা, এই কথা তো আমি বলেই দিয়েছি তোমাকে এক্সামে, তোমাদেরকে কোশ্চেনে বলেই দিয়েছি যে কেন টেম্পারেচার শুড বি ইনক্রিজেস গ্রাজুয়ালি। টলুইন থেকে টিএনটি ফর্ম করতে কেন টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমি ইনক্রিজের কথা বলিনি, বলছি চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা কি, চেঞ্জ তো দুই ধরনের, ডিক্রিজ অর ইনক্রিজ। ইউ শুড মেনশন টেম্পারেচার শুড বি গ্রাজুয়ালি ইনক্রিজ। কেন ইনক্রিজ, হোয়াট দ্যাট পয়েন্ট, কেন ইনক্রিজ করতে হবে, পয়েন্টটা কি, বিকজ আফটার ফার্স্ট নাইট্রেশন হেয়ার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ নাইট্রো রেডিক্যাল, ও ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কয়েকজন অবশ্য করেছো, সরি আমি সরি ফর দ্যাট, আমি ভুলে গেছিলাম, ইংলিশ ভার্সনের অনেক অনেক স্টুডেন্টই আবার এই জিনিসটা লিখেছো যে নাইট্রো রেডিক্যাল ইজ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বাট তাদের ফল্ট একটা ছিল, ইংলিশ ভার্সনের স্টুডেন্টের কিন্তু ফল্ট ছিল, কি ছিল, তারা কিন্তু নাইট্রো রেডিক্যালটি যে একটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ তার রেজোনেন্স স্ট্রাকচারটা দিলে ভীষণ খুশি হতাম। Nitro radical, a deactivating group, how pull electron cloud from benzene ring towards nitro radical, কিভাবে বেনজিন রিং থেকে ইলেকট্রন ক্লাউড কে নাইট্রো রেডিক্যাল পুল করে টান মারে, তার নিজ এফেক্ট নেগেটিভ এফেক্ট। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করি আমরা কিভাবে নাইট্রো রেডিক্যাল ইলেকট্রনকে পুল করে বাই নেগেটিভ মেসোমারিক এফেক্টের মাধ্যমে, সেটা যদি দেখাইতে পারতা, বিকজ ইট ইজ হায়ার টাইপ কোশ্চেন, ভীষণ রকম আমার ভালো লাগতো, এবং 4 একদম, অনেক ইংলিশ ভার্সন অনেকটা 4 দিয়েছি, কিন্তু এটা খুশি হয়ে দেয়নি, একটু মন বেজার করে দিয়েছি, বুঝতে পেরেছো? মন যেন বেজার করতে না হয়, যেন পরিপূর্ণ আমরা পাই, এই জিনিসটা একটু খেয়াল করিও। তাইলে বাবা আমাদের প্রশ্নটা কিন্তু, পয়েন্টটা কিন্তু ওখানেই ছিল, ফার্স্ট নাইট্রেশন, আফটার ফার্স্ট নাইট্রেশন হেয়ার নাইট্রো রেডিক্যাল হুইচ ইজ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ অ্যাড উইথ টলুইন বেনজিন সার্কেল, বেনজিন সার্কেলে কিন্তু একটি নাইট্রো রেডিক্যাল অলরেডি একটা ঢুকছে, আফটার সেকেন্ড নাইট্রেশন অ্যানাদার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ নাইট্রো গ্রুপ, আরো একটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে কোন কম্পাউন্ড বাবা দেখো, টলুইন কিন্তু খুব অ্যাক্টিভ
কম্পাউন্ড ছিল, বিকজ তার মধ্যে কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ ছিল না, বরং এখানে একটি অ্যাক্টিভেটিং গ্রুপ আছে, মিথাইল রেডিক্যাল, হুইচ ইজ অ্যাক্টিভেটিং গ্রুপ। তারা কিন্তু বলয়কে সক্রিয় করে, ইলেকট্রন প্রোভাইড করে বলয়ের দিকে, ইলেকট্রন ডেনসিটিকে ইনক্রিজ করে, তোমরা জানো সেটা। মিথাইল গ্রুপ হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, নাইট্রো রেডিক্যাল হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে কোনো কম্পাউন্ড যদি অ্যাক্টিভ থাকে তার জন্য নিডেড টেম্পারেচারটা থাকে কম। তাহলে টলুইন যেহেতু অ্যাক্টিভ কম্পাউন্ড, তার জন্য আমাদের যে টেম্পারেচারটা লাগছে তাকে নাইট্রেশন করলে যে নিডেড টেম্পারেচারটা খুব কম হলেও চলে এবং রিঅ্যাকশনটি হয়েছে। কিন্তু যখন একটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ এখানে ইন করলো, তাহলে তার জন্য নিডেড টেম্পারেচার কিন্তু এখন বাড়াই দিতে হবে, কারণ কোনো কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি যখন ডিক্রিজ করে তার টেম্পারেচারকে তখন বাড়াই দিতে হয়, তাকে এনার্জি সাপ্লাই দিতে হয়। তাহলে এখানে বাবা এটার এটার রিঅ্যাক্টিভিটি কিন্তু এর থেকে অনেক কম। এখন এটা থেকে যখন সেকেন্ড নাইট্রেশন শেষে যখন তুমি 2,4-ডাইনাইট্রোটলুইন পেলা, এটার অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি লেস হয়েছে। তাহলে এখন তাকে যদি তুমি থার্ড নাইট্রেশন করো, তাহলে তাকে টেম্পারেচারটা অনেক বেশি দিতে হবে, এবং কি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলেও চলবে না, দুমাইতো নাইট্রিক অ্যাসিড দিতে হবে, আরো গাঢ় নাইট্রিক অ্যাসিড দিতে হবে, টেম্পারেচার আরো বাড়াই দিতে হবে, রিঅ্যাকশনটি তাহলেই হবে এবং টিএনটি ফর্ম করবে। এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে তোমরা কিন্তু অনেকে শুধুমাত্র কি করছো, বাংলা, অনেকে আবার রিয়েকশনের ধারে কাছেও যায়নি, শুধু বাংলায় কতগুলো কি বকাঝকা করছে আমাকে, বাংলায় কতগুলো কথাবার্তা লিখছে টলুইনকে, তাও কি টলুইন লিখতে ঠিক নাই। তোমরা যে একে অপরের খাতা দেখে দেখে লেখছো, বুঝাই যায়। কেউ লেখছো NO2, কেউ লেখছো এখানে NO3, এটা NO3, এটা NO3। আবার হয়তো অনেক মানে খাতা নকল করে লিখলে, একজনের লেখা আরেকজনের দেখে দেখে লেখলে, ও কি লিখেছে সে তো জানেই না বিষয়টা, তাহলে ভুলভাল হবে। আর তোমাদের খাতাগুলো আমরা দেখতে গেলেই স্পষ্ট বুঝি খাতাটা নকল করে লেখা হয়েছে, নিজের থেকে লেখেনি, বন্ধু পাঠিয়েছে। ওই যে বলে না প্রমোদ চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, আমাদের খাতা লেখা দেখলে, আমরা এটা আগেও বলেছি মনে হয়, প্রথম জন লিখেছে প্রমোদ চৌধুরী, লেখকের নাম প্রমোদ চৌধুরী, দ্বিতীয় জন তাকে দেখে দেখে লিখতেছে, হ্যাঁ, দ্বিতীয় জন, এটা হচ্ছে প্রথম জনের কাজ, দ্বিতীয় জন তাকে দেখে লিখতেছে, সে মনে করতেছে দূর এটা কি লেখলোতে, ভুল তো লেখছে, এটা তো হবে প্রথম চৌধুরী। তৃতীয় জন তাকে দেখে দেখে লিখতেছে, তৃতীয় জন এখন বলতেছে আমার এত সময় কই, প্রথম চৌধুরী, একমো চৌধুরী, তাই না? আমরা এই ভুলগুলো করছি না? তো ঠিক সেম কাজটাই তোমাদের ক্ষেত্রে হচ্ছে, খাতা দেখলেই বুঝতেছি তুমি নকল করে লিখছো, নাম্বার কমে যাচ্ছে, ভুল ভাল তো আছেই, কোথায় নাম্বার দেবো, ভুলে নাম্বার দেওয়া যায়? তোমরা কিভাবে, তোমাদের লজ্জা লাগে না, তোমাদের খারাপ লাগে না যে তুমি তোমার বন্ধুর খাতাটাকে তুমি নকল করছো? কেন, তুমি কি পড়তে পারো না? তোমার বাবা মা তোমাকে সাপোর্ট দিচ্ছে না? তোমার ক্লাস কি হচ্ছে না? তুমি কেন ক্লাসগুলো করছো না? নিজেকে প্রশ্ন করো। আজকে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা এত কম, কিন্তু এক্সাম তো আমি খাতা দেখলাম 200-র উপরে, আমি খাতা দেখলাম 200-র উপরে। তাহলে ওখানে এক্সামের সময় তোমাদের এত পার্টিসিপেশন ইনক্রিজ হয়, কারণটা কি? কোত্থেকে পারো? ক্লাস তো করো না, কোথা থেকে পারো? আমি যতদূর জানি আমার গাইড স্টুডেন্টরা তো টিউটরের কাছেও পড়ে না, কারো কোনো কোনো স্যারের কাছেও তেমন পড়াশোনা করে না, তাইলে কোথা থেকে তারা পারে? এটা একটা কিউরিসিটি না? তোমরা কি অতিমানব, সুপারম্যান কিছু, যে তোমরা তোমাদেরকে এলিয়েন এসে তোমাদের শিক্ষা দিয়ে যায়, ফেরেশতা এসে তোমাদের শিক্ষা দিয়ে যায়, বিষয়টা কি এমন? কোথা থেকে পারো তোমরা লিখতে? ওই তোমরা এগুলাই করো। আমি তো 2টা স্টুডেন্টকে খুঁজতেছি, এবারে আমার 5টা ছবি, 5টা ইমেজ আমাকে দিয়েছে, 5টা ইমেজের মধ্যে 3টাই হচ্ছে তোমার বায়োলজি লেখা, আর 2টা হচ্ছে কেমিস্ট্রি, 2টা কেমিস্ট্রিতে 2 নাম্বার পাইছে 2টা পেজে। বুঝতে পেরেছো? আবার আমাকে কি পাঠিয়েছে, আরেকজন, আরো কয়েকজন, একজন আরো কয়েকজন এমন ইমেজ পাঠিয়েছে, আমি তো দূরের কথা, আমি তো চোখ আমার অনেক ভালো, আমি কিন্তু আমার চোখে কোনো প্রবলেম নাই, এত ছোট, এটাকে না করা যাচ্ছে করে বড়, খাতা দেখার কোনো পসিবিলিটি নাই, কি যে দিছে, এত বড় মনিটরের মধ্যে ছবিটা দেখা যায় ঠিক এতটুকু, এতটুকু ছোট, এটাকে জুম করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, এমনকি মার্কও বসাইতে পারতেছি না, এটা কি জেপিজি ফাইল নাকি পিএনজি ফাইল নাকি? নোজয়েল, আল্লাহ নোজয়েল। তোমাদেরকে বলেছি সুন্দর পরিচ্ছন্ন ছবিটা পাঠাও। আবার তোমরা অনেকে 10টি হয়তো সিল করে দিয়েছি, 10টার বেশি পেজ তোমরা কি করতে পারবে না, আপলোড করতে পারবে না, এই জন্য হয়তো 10টা ফাইলই করতে পারছে। আমার কাছে মনে হলো যদি 20টা ফাইল আপলোড করার সুযোগ দিতাম, হয়তো 20টা ছবি পাঠাইতো। কি করছে জানো, এই জ্ঞানের প্রশ্নটা একটু লেখছে, এটা পাঠাইছে। এরপরে মনে করো অনুধাবনের 2টা অংশ বড় বড় করে, এত বড় বড় করে লেখা লেখছে, মনে করো এক একটা অক্ষর, এনো এনো 1 পেজ, আরেক পেজ, 2টার জন্য 2 পেজ পাঠাইছে। আচ্ছা, তাও কি আবার সিকোয়েন্স ঠিক নাই। 6 নাম্বার ছবি দিকে পাইছি ওর এই 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 প্রশ্নের অর্ধেকটা, আর 2 নাম্বার পেজে পাইছি অর্ধেকটা। তো দেখো আমাদের এমনিতে আমরা অনলাইনে খাতা দেখলে গেলে একটা পেজ আপলোড হতে অনেক সময়, নেটওয়ার্ক প্রবলেম থাকলে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় একটা পেজ আপলোড হতে সময় লাগে, জানো? তোমরা কি আমাদের ইনস্ট্রাকশন গুলো খেয়াল করো না? তোমরা কি আমাদের জন্য একটু মায়া হয় না? তোমরা কি ছোট ছোট করে লেখো না? আমার কথাগুলো থাকলেই তো হলো।
চাপায়া লেখো, সুন্দর করে খাতাটা সুন্দর করে রাখো। আর এটা তো একটা শিল্পী শৈল্পিক কাজ, খাতাটাকে সুন্দর রাখা, গুছায়া লেখা, সুন্দর করে লেখা। এটাও তো একটা মানুষের গুণ, ছাত্রদের গুণ। তোমরা খাতাগুলো এমন ভাবে তোমরা জমা দাও কেন? এটা আর করবে না, এটা আর করবে না তোমরা। তোমরা পরীক্ষা খাতা আপলোড করার সময়, ছবিগুলো নেওয়ার সময় সবচেয়ে সুন্দর এবং আঁকা বাঁকা করে না। অনেকের দেখা গেছে খাতার এই কর্নার নাই, ওই কর্নার আছে, ওই কর্নার দিয়ে তার বাথরুমের রান্না করে নাকি ডাইনিং টেবিলে ছবি তুলছে, ডাইনিং টেবিলের নিচে হাড্ডি পাতিল আছে, এগুলোও দেখা যায়, কিন্তু এদিক দিয়ে খাতার অর্ধেকটা দেখা যায় না। অভিজ্ঞতা। তাহলে ছবিটা যে তুলবা, এটা তো একটা সৌন্দর্য আছে নাকি? তুমি হান্ডি পাতিল দেখায় লাভ নাই, আবার খাতাটা দেখাও। তো তোমরা এই ভুলগুলো করো না, পড়ালেখা করো। এই যে আমি আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ এই স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের কিন্তু টিএনটিটা করানো হয়। বাজে কথা বলিও না। তুমি হয়তো ছিলে না, না হলে অবশ্যই করানো হয়েছে, টিএনটি অবশ্যই করানো হয়েছে, একেবারে কোনো সন্দেহ আমার নেই। তোমার সন্দেহ থাকলে থাকতে পারে বাবা, কিন্তু টিএনটি স্যার প্রস্তুতি বাংলা করানো ভার্সনে হয়েছে। স্যার আপনি কোশ্চেন দিছিলেন, ওইটার সাথে ওই যে বেনজিনের একটা, স্যার ওইটা সলভ করছিলাম, বাট এই টিএনটিটা হয় নাই তখন। আমি জানি জি বাবা, স্যার, দেখো আমার স্যার সেটাই মনে হয় স্যার, এই পার্টটা স্যার এখানে করানো হয়নি। না, ম্যাম কি করে, মানে আমরা তো লাস্ট পর্যায়ে গিয়ে এগুলো ডিভাইড করে নিয়েছিলাম, প্রত্যেকটি জিনিস ম্যামের সাথে আলোচনা না করে আমরা এই যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন কিন্তু আমি পড়াই নাই, ম্যাম পড়াইছে, আমি জানি। জি ঠিক স্যার, কিনা বাট বলো? এই টিএনটি পার্টটা স্যার পড়ানো হয়নি। এটা এমনটা হওয়ার কথা না, অবশ্যই অবশ্যই তোমরা কোনোভাবে মিসিং করতেছো। যদি সবাই বলো তাহলে কি আমার নিজে এখন ডাউট, তুমি বলো তো আমার ডাউট লাগছে কেন? টলুইন থেকে টিএনটি যখন সিলেবাসও দিয়েছি তখনও বলেছি, তখনও তো বলনি স্যার টিএনটি হয়নি। স্যার একদম লাস্ট পর্যায়ে স্যার আপনি বলছিলেন যে এটা করাই দিবেন, বাট তারপরে আর স্যার সময় হয় নাই, পরীক্ষা ঠিক কিছুদিন আগে। যদি এমন হয় শেষ পর্যায়ে ম্যাডাম যখন ওই ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করে এসে অর্গানিক কেমিস্ট্রি ধরলো, ম্যাডামের এই পার্টটা মানে আমরা ভাগ করে নিয়েছিলাম যে এই ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন টেস্টটা, আমি তো তোমাদেরকে SN1 SN2 মনে পড়ে কিনা দেখো তো, তারপরে তোমার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ, এগুলো রেজোনেন্স স্ট্রাকচার গুলো, তারপরে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, নাইট্রেশন, হ্যালোজেনেশন, এই বিক্রিয়াগুলো তাদের মেকানিজম গুলো, এগুলো নিয়েছিলাম। পরে ম্যাম এসে আমাকে, যেহেতু এটা অনেক বড় টপিক, ম্যাম এসে পরে সাহায্য করলো, এগুলো সব হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো, তোমরা কি এখন কি বুঝেছো? জি স্যার। টলুইন থেকে টিএনটি 3 বার নাইট্রেশন করতে হয়, থার্ড টাইম নাইট্রেশন করলে এখানে আরো একটি নাইট্রোমূলক অ্যাড হয়, ফলে টিএনটি পাওয়া যায়। কিন্তু কেন টেম্পারেচারটা ইনক্রিজ করতে হয়, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে ইনশাআল্লাহ আজকের বাবা সময় নেই, লিংকটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দাও, একটু ওয়েট করো, লিংকটা দিচ্ছি।